তো বন্ধুরা, যখনই দেখবেন যে জবা গাছে ফুল আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এবং কড়িগুলো আস্তে আস্তে কী হয়, শুকিয়ে যায়, পড়ে যায় এবং অনেক সময় ড্রপিং শুরু হয়ে যায়, তো এক্ষেত্রে কী কী প্রবলেম শুরু হতে পারে আপনাদের প্রথমে এক এক করে অবশ্যই ভিডিওর মাধ্যমে আসবে। যেমন এই গাছের দেখুন, এটা পুনে ভ্যারাইটি গাছের যে কড়িটা, এটা কিন্তু অনেকটা পচে গেছে। তো এগুলো কেন হয়, পাতাগুলো দেখেছেন অনেক সময় কী হয়েছে, এরকম পুড়ে 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 গেছে। তো এগুলো নর্মালি কেন হয় এবং এর প্রতিকার কী আছে, সম্পূর্ণটা ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। আপনারা অবশ্যই যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন, স্কিপ না করে, এবং সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আমরা জবা গাছের রোগ পোকা সম্পূর্ণ বিস্তার নিয়ে আলোচনা করব, আপনার সঙ্গে থাকবেন। যেমন এই একটা কড়ি শুকিয়ে গেছে এবং গাছও দেখে মনে হচ্ছে একটু আনহেলদি, ঠিক আছে। তো এগুলো বিশেষ কারণে কি কারণে হয়, যেহেতু গরম একটা বড় ফ্যাক্টর। ছাদ বাগানে যারা গাছ করেন, বিশেষ করে যাদের ছাদে যাদের টবে গাছ লাগানো আছে, তাদের ক্ষেত্রে জল দেওয়াটা একটা বড় ফাইটার। কারণ জল যদি আপনারা দুবেলা গাছে না দেন, তাহলে কিন্তু আপনাদের যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে সানবার্ন, অর্থাৎ পাতা পুড়ে যাওয়া। এই যে পাতা পুড়ে যাওয়া, সানবার্নের প্রবলেম এটা হয়, পাতা পুড়ে যাওয়া, ঠিক আছে। পাতা পুড়ে যাওয়াটা সানবার্নের জন্য হয়, প্রচণ্ড রোদের জন্য এই প্রবলেমটা হয়। বিশেষ করে দেখবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে, এটা একটা বড় প্রবলেম। পাতা হলুদ হয়ে যাওয়াটা বড় প্রবলেম। তো বন্ধুরা, বিশেষ করে দেখবেন আমাদের যেরকম এই গরমকালে গরম লাগে, গাছেদেরও কিন্তু সেম প্রবলেম। গাছেদেরও কিন্তু গরম লাগে এবং গাছেরও কিন্তু খাবারের প্রয়োজন হয়। এই সময় কিন্তু গাছের প্রপার নিউট্রিশন খুবই প্রয়োজন, কারণ সামনে বর্ষাকাল আসছে, ঠিক আছে। এর জন্য আমাদের অবশ্যই আগে থেকে গাছের জন্য কিছু পরিমাণ খাবার কিন্তু অবশ্যই দিতে হবে। এবং যে প্রবলেমগুলো শুনে আপনাদেরকে বললাম কী কী কারণে এই প্রবলেমগুলো হয়। প্রথমত দেখুন, এই গরমে যদি আপনাদের বাড়িতে কোনো তরল সার থেকে থাকে, তরল সারটা আপনারা দিতে পারেন। এই গরমে তরল সারটা খুব উপকারী। এবং বিশেষ করে যদি আপনাদের বাড়িতে কোনো ভাতের ফ্যান থাকে বা ভাতের মাড় থাকে, বা আপনাদের জন্য পুরনো যদি কোনো ভাত থাকে এবং পচা ভাত, এই ভাত আপনারা গাছে অবশ্যই দিতে পারেন। কারণ এই গরমে এই গাছের এই খাবারটা, লিকুইড খাবারটা খুব প্রয়োজন, ঠিক আছে। এটা আপনারা করতে পারেন। এর সাথে আমি আরেকটা টিপস আপনাদেরকে জানাচ্ছি এখনই, সেটা হচ্ছে এনপিকে 19-19-19 আপনারা ভালো করে যাতে এর সাথে ভালো করে মিশিয়ে দিতে পারেন। অন্তত যদি আপনাদের এরকম 1 বালতির মতন যদি লিকুইড সার হয়ে থাকে, সেক্ষেত্রে মিনিমাম 2 চামচ আপনারা ভালো করে মিশিয়ে দেবেন। এবং প্রতিটা গাছে 2 কাপ করে কিন্তু আপনারা অবশ্যই দেবেন। এর সাথে আরেকটা খাবার দিতে হবে, কারণ এই গরমে গাছ প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয়, জলের প্রয়োজন হয়। তো সঠিক পরিমাণে গাছে কেউ অনেক ঠিকমতো জল দিতে পারে না। বিশেষ করে দুবেলা করে গাছে জল দেওয়া প্রয়োজন, তাহলে আপনার গাছ কিন্তু সুস্থ থাকবে। তো বিশেষ করে এই সানবার্নের প্রবলেম হয়, গোড়া পচে যায়, ফুলগুলো শুকিয়ে আসে, ফুল ছোট হয়ে যায়। এগুলো হচ্ছে প্রপার নিউট্রিশনের অভাব। নিউট্রিশনের জন্য আমাদের এটা দেবো, প্রথমত এই ভাত পচিয়ে এই জলটা দেব। তার সাথে আমরা কী করলাম, এনপিকে দিয়ে দিলাম, ঠিক আছে, খুব কাজ দেবে এটা। তার সাথে আমরা কী করবো, কিছু মিক্সার খাট দিয়ে দেবো। তো বন্ধুরা, এইটা হচ্ছে মাইক্রোনিউট্রেন্ট, এটা হচ্ছে বোরন মিশ্রিত একটা মাইক্রোনিউট্রেন্ট। এটা আপনারা যে কোনো গাছে দিতে পারবেন, বিশেষ করে ফুল ফল শাকসবজি সব কিছুতে দেওয়া যায়। তো এইটা আপনারা 2 চামচ এই জলের সাথে আমরা মিশিয়ে দেবো। তো আমরা মাইক্রোনিউট্রেন্টটা এইভাবে মোটামুটি 2 চামচ মতো ঢেলে নেব। তো মোটামুটি 2 চামচ আমরা মাইক্রোনিউট্রেন্টটা এর সাথে ঢেলে নেব। এতে কী হবে, আপনার গাছের যে উইকনেস প্রবলেমটা, গাছের কড়ি পড়ে যাচ্ছে, গাছে ফুল ঠিকমতো আসছে না, এই যে সমস্যাটা, এটা কিন্তু আপনাদের দেখবেন দিন 10-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। নতুন করে আবার বর্ষা শুরু হবে, তখন কি হবে, গাছে নতুন করে কড়ি আসবে, ফুল আসবে এবং গাছে কিন্তু একটা গ্লেজ আসবে। তো আমরা কি করব, এটা সম্পূর্ণ মিশিয়ে দেবো ওই ভাতের জলের সাথে। ভাতের জল এর সাথে আমরা দিয়ে দিলাম, এটা ভালো করে আমরা হাত দিয়ে মিশিয়ে দেবো এটা। তো এটা কিন্তু গাছের পক্ষে একটা প্রপার নিউট্রিশন কিন্তু হয়ে গেল। আপনারা একটা কাজ করতে পারেন,
কলার খোসা বা ডাইরেক্ট যদি এরকম কলা থাকে আপনাদের বাড়িতে, কলাগুলোকে পিস পিস করে কেটে এটা কিন্তু আপনার গাছের গোড়ায় ডাইরেক্ট দিয়ে দিতে পারেন। নাহলে এটাকে কি করবেন, 7 দিন জলে ভিজিয়ে সেই জলটাও আপনার দিতে পারবেন। তো এটা আমরা অলরেডি রেখে দেবো, 7 দিন পর আবার আমরা গাছের গোড়ায় এই জিনিসটা দিয়ে দেবো। আমরা জানি যে এই কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, আয়রন থাকে, ঠিক আছে। তো এটা আমরা নেক্সট 7 দিন পর এই জলটা অবশ্যই দেবো। হ্যাঁ বন্ধুরা, শুনলে কিন্তু অবাক লাগে, এই গাছও কিন্তু ভাত খায়। আমরা যেমন ভাত খাই, গাছও কিন্তু ভাত খায়।